এই মানুষগুলো জানে দুনিয়ায় সত্য বিধান মানতে গেলে আমার উপরে নির্যাতন হতে পারে, কারণ এই পথটা ফুলের মালার পথ না। কথা বলেন, এই পথটা কাটা বিছানো পথ। এই পথ দিয়ে চলতে গেলে মাঝে মাঝে বুলেট আসবে, হাত হারানো লাগবে, পা হারানো লাগবে। এরপরেও সত্য বিধান প্রতিষ্ঠার উপরে টিকে থাকা মানুষগুলো সবগুলো হাসি মুখে বরণ করে নেয় কেন? এইবার একটা আয়াত বলি, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা। আমাদের সিস্টেম অনুযায়ী আয়াতের ব্যাখ্যা হওয়ার কথা ছিল অন্যভাবে, আল্লাহ দিয়েছে অন্যভাবে। হওয়া লাগতো আল্লাযী খলাকাল হায়াতা, না দিয়ে মাউতা হলো কেন? তার মানে আল্লাহ বোঝাতে চায়, এ বান্দা, এই দুনিয়ার ময়দানে তুই কাদেরকে ভয় করিস? তোর জন্মের আগে এই কোরআনের আয়াত আমি আল্লাহ দুনিয়ায় দিয়েছি, তোকে দুনিয়ার ময়দানে মরা লাগবে। তোর মরণের কথা যেন মনে থাকে। সত্য বিধান যারা মেনে নেয়, কোরআনের বিধান কায়েমের কর্মী যারা হয়, এই মানুষগুলো এই আয়াত ফলো করে। আমাদের তো একদিন যাওয়া লাগবে, দুনিয়াটা তো থাকার জায়গা না। এই দুনিয়া থেকে আমার আখিরাতটা গুছিয়ে নেওয়া লাগবে। দুনিয়ায় যদি আমি সত্যের পথে থাকতে গিয়ে বুলেট খেয়ে মারা যাই, আমার আল্লাহ আমাকে নিজে সান্ত্বনা দিচ্ছে। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমার রাস্তায় চলতে গিয়ে যারা নিহত হয়, যারা মারা যায়, কোন রাস্তা? এই সত্যের পথ। এই রাস্তায় থাকতে গিয়ে যারা মারা যায়, ওরা তো মরে না, ওরা তো আমি আল্লাহর কাছে জিন্দা। তোমরা উপলব্ধি করতে পারো না। ও বাংলার মুসলমান, এবার কোরআনের আয়াত বলছে, এবার আপনাকে হাদিস বলে শোনাচ্ছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, দুনিয়ায় সত্য বিধান প্রতিষ্ঠার পথে কোনো মানুষ যদি নিহত হয়ে যায়, এই নিহত হওয়ার ক্ষেত্রে যদি এক ফোঁটা রক্ত জমিনে পড়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ লোকটার সব অপরাধগুলো মাফ করে দেয়। কবরের আযাব মুক্তি পেয়ে যায়। কিয়ামতের কঠিন ময়দান, যেই ময়দানের মধ্যে এত পেরেশানির মধ্যে মানুষ থাকবে, সব জায়গা থেকে আল্লাহ মুক্ত করে দেবে। এমনকি কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ করার ক্ষেত্রেও আল্লাহ তার হিসাবটা সহজ করে দেবে। কেন হিসাব সহজ করবে? একটু মনোযোগ দেন। এই যে ইনি বসে আছেন, ইনার মনে করেন একটা ছোট্ট ছেলে আছে, ওই ছেলেটার হাত ধরে নিয়ে যাচ্ছে একটা মাদ্রাসায়। নিয়ে যাওয়ার পরে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে হুজুরকে ডাকতে বলে, হুজুর আমার চাওয়া আমার এই ছেলেটা যেন হাফেজ হয়, আপনি একটু ওর দিকে নজর রাখবেন, ও যেন ভালো করে কোরআনটা আয়ত্ত করতে পারে, মুখস্থ করতে পারে। বাবার মনে চাওয়া আমার ছেলেটা হাফেজ হয়ে যেন আমি মারা গেলে আমার লাশের সামনে দাঁড়িয়ে আমার ছেলেটাই যেন জানাজার নামাজ পড়াতে পারে। এর চাইতে তো বাবা মা সন্তানের কাছে আর কোনো চাওয়া পাওয়া আশা করে না। কথা বলে না কেন? এটাই তো বাবা মার চাওয়া, যে আমি মারা গেলে আমার সন্তান যেন আমার জানাজা পড়ায়। হুজুরের কাছে দিয়ে আসলো ওই ছোট্ট বাচ্চাটাকে, মক্তবে মাদ্রাসায় পড়তে পড়তে এমনি এমনি কি হাফেজ হয়ে যাবে? এমনি এমনি সম্ভব? এখানে যারা কোরআনের হাফেজ, যারা মাদ্রাসায় পড়েছে, আপনার হাতের এই কোনগুলো দেখেন আর একজন হাফেজের হাতের কোনো দেখেন। আপনারটা মোলায়েম সাফ, আর এদের এখানে কড়া দাগ পড়ে গিয়েছে। এই কথা বলেন না কেন? আপনার হাঁটুর মালাই দেখেন, পা দেখেন, এরপরে পায়ের গোড়ালি দেখেন, কোনো দাগ নেই। আর একজন হাফেজের পা দেখেন, বসে বসে কোরআন পড়তে পড়তে দাগ হয়ে গিয়েছে। এই যে কষ্ট, এই যে ত্যাগ স্বীকার করেছে তারা, চাওয়া পাওয়া একটাই, তারা যেন কোরআনের হাফেজ হতে পারে, হয়ে যেন বাবার স্বপ্নটা পূরণ করতে পারে। বাংলার মুসলমান, একটা হাফেজ হতে গেলে যদি এত কষ্ট হয়, ওই মালিক বলছে, তুই কি আমাকে ডাক দিবি? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ তুমি তো আমার রব, এ কথা বললেই কি আমি তোকে রব বলে ঘোষণা দিয়ে দেব, মেনে নেব যে তুই আমার বান্দা না?
যতই তুই আমাকে রব বলে ডাকিস না কেন, কারণ আমার রবের অর্থ তুই পড়ে দেখ। রবের অর্থ হচ্ছে আইনদাতা, বিধানদাতা, উকিল, রিজিকদাতা, প্রতিপালক। দুনিয়ায় তুই যদি আমাকে রব হিসাবে মানতে চাস, অবশ্যই অবশ্যই কোরআনে আমি শরীয়তের 500 আইন দিয়েছি, সবগুলো তোকে বাস্তবায়নের চেষ্টা চালানো লাগবে। এমনি জবান দিয়েই বলে যান, এই 500 আইন প্রতিষ্ঠা করতে গিয়ে সমাজের মধ্যে তুই মার খাবি, নির্যাতিত হবি, তোর নামে ফাঁসির দড়ি পর্যন্ত ঝোলাতে পারে। এ বান্দা, এর পরে না তুই আমাকে রব হিসাবে পেয়ে যাবি। আল্লাহ পাক বলেন, এই কষ্ট স্বীকার করতে গিয়ে যারা রবকে পেয়ে যায়, আল্লাহ পাক বলেন ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, বলেন আল্লাহু আকবার। কষ্ট করে ধৈর্য ধরে রবের নৈকট্য পাওয়ার আশায় সামনে যারা এগিয়ে যায়, আল্লাহ পাক বলেন তাদের জন্য খুশির দিন কি, কিয়ামতের ময়দানে আমি নিজে তাদের আমলনামা আদর করে ডান হাতে দিয়ে দেব। ফাসাউফা ইউহাসাবু হিসাবা ইয়াসিরা, তাদের হিসাব নিকাশ আমি আল্লাহ একেবারে সহজ করে দেব। কথাকার আরো জোরে বলেন কথাকার। এই শহীদ যারা হয়, আল্লাহর পথে নিহত যারা হয়, এই মানুষগুলো এইরকম সুযোগ সুবিধা পেয়ে যায়। সর্বশেষ নবীজি জানিয়েছেন, এই শহীদদেরকে আল্লাহ ডাক দিয়ে বলবে, আজকে তোমাদের আহাল বর্ডার মেম্বার থেকে 70 জন মানুষের জন্য আমার কাছে সুপারিশ করো। আমি নবী বলছি, আজকে আমার আল্লাহ তোমাদের সুপারিশ গ্রহণ করে নেবে। মাস আর মুআব্বিস 2 ভাই বদরের ময়দানে খেজুর গাছের বাকল নিয়ে আমনে যায়নি, তাদের মা তাদের হাতে এটা উঠিয়ে দিয়ে বলেছিল, যা কাফেরদের বিরুদ্ধে যা, মুনাফিকদের বিরুদ্ধে গিয়ে লড়াই কর, সংগ্রাম কর। এই কারণে উঠিয়ে দিয়ে বলেছিল, তার মায়ের চাওয়া ছিল কিয়ামতের ময়দানে তার মা দুইজন শহীদের মা হিসাবে দাঁড়াবে। আপনার সন্তানগুলো আজকে কি করে? এক ওয়াক্ত নামাজ পড়ে না, গাঞ্জা খেতে খেতে টপ লিস্টে নাম লিখিয়েছে। এলাকার মেম্বার, চেয়ারম্যান, এমনকি থানা পুলিশ পর্যন্ত আপনার ছেলের নাম শুনলে আগে বলে, আহ ও তো গাজারু। কথা বলেন না কেন? কি সুনাম আপনি অর্জন করেছেন গো। বিভিন্ন জায়গায় উল্টা পাল্টা জিনিসকে পড়ে থাকে, সকালবেলা লোকজন তাকিয়ে দেখে, কি গো কার ছেলে? বলে অমুকের ছেলে অমুক। মানুষ আগেই কিন্তু সামনে আপনার কিছু না বললেও পিছনে গালি দিতে দিতে ধুয়ে দেয়। আপনার সন্তানগুলোকে আমি আহ্বান করে যাচ্ছি, কোরআনের মাদ্রাসায় দেন, ও কোরআন শিখুক, দিন ইসলাম বুঝুক। এরপর পরে দেখবেন এই দুনিয়ার ময়দানে আপনি হয়তো মারা যাবেন, দুনিয়ায় একজন আল্লাহওয়ালা নেককার মানুষ আপনি তৈরি করে রেখে গিয়েছেন। আপনি মরার পরেও আপনার জন্য দোয়া করবে, এমন সন্তান আপনি দুনিয়ায় তৈরি করেছেন। দোয়া তো দূরে থাক, আপনাকে কবরস্থ করে আসার পরে অনেক সন্তান সিগারেট ধরে টানে। কি গো, তোমার বাবা মারা গিয়ে হলো না একটু আগে? বলে, আরে ভাই বাবা মরেছে, টেনশনে বাঁচি না, টেনশন দূর করছি। সুবহানাল্লাহ। এই রকম যেন আপনার জীবনের মধ্যে না হয়। আমি আপনাকে ব্যাখ্যা দিচ্ছিলাম, এই দুনিয়ার ময়দানে অবশ্যই অবশ্যই সত্যের কাতার বন্দী পা বন্দে আপনাকে হওয়া লাগবে। সত্য বিধান একাধারে আপনাকে মেনে নেওয়া লাগবে। সত্য বিধান মানতে গিয়ে আমাদের শহীদ মীর কাশেম আলীর মতো আপনার জীবন জিন্দেগি ইতিহাস হয়ে জাতির কাছে থাকবে। মুফতি আমির হামজা ভাই জেল থেকে বের হওয়ার পরে এই ঘটনাটা বর্ণনা করেছে। আজ এটাতে অনেক মানুষের ঈমান তাজা হবে যদি ঈমান থাকে। আপনার জীবন আর এই লোকটার জীবন, ইনিও তো মুসলমান, ইনি কোন কাতারে ছিলেন আর আপনি কোন কাতারে? শহীদ মীর কাশেম আলী মাত্র 3 ঘন্টা বাঁচবে দুনিয়ায়, কারণ তার ফাঁসির রায় হয়ে গিয়েছে। 12টা 1 মিনিটে যদি ফাঁসি হয়, ঠিক 9টার সময় অন্য একটা কারারক্ষীকে ডাক দিয়ে বলছে, আমি 2 ঘন্টা ঘুমাবো। তার মানে 9, 10, 11, পুরো 9টা থেকে শুরু করে 2 ঘন্টা ঘুমাবো। অন্য কারারক্ষী চিন্তা করে, লোকটা কি পাগল? ফাঁসির কথা শুনে কি পাগল হলো নাকি?
ডাক দিয়ে বলছে, ভাই এই জায়গার মধ্যে কেমনে আপনি ঘুমাবেন? মাত্র 3টা ঘন্টা আপনার হাতে সময়, এরপরে না আপনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে। লোকটা বলছে, ভাই বেশি প্রশ্ন করো না, আমি ঘুমাতে চাই, আমার ঘুমাতে দাও। অন্য কারারক্ষী বলছে, ভাই আমি তাকিয়ে দেখলাম লোকটা 2 ঘন্টা টানা ঘুমাচ্ছে। এই জায়গার মধ্যে আমরা যারা বসে আছি সবাইকে আলাদা আলাদা 4 দেয়ালের একটা ঘরে যদি আবদ্ধ করে দেওয়া হয়, সবার প্রথম মায়ের কথাটা মনে পড়বে, এরপরে বাবা, এরপরে সন্তান, এরপরে স্ত্রী, আত্মীয় স্বজনদের কথা মনে পড়বে। বারবার মনে হবে আমি কখন বাইরে যাব, কখন বাইরে যাব। এই কথা বলেন না কেন? কান্নাকাটি করে একাকার আপনি করে দেবেন। অথচ এই লোকটা মাত্র 3 ঘন্টা বাঁচবে, 2 ঘন্টা ঘুমাচ্ছে। কেমনে সম্ভব? কারণ রক্ষী বলছে, যখন ঠিক 11টা বেজে গিয়েছে আমি ডাক দিয়েছি, লোকটা ওঠার পর পরে গোসল করে সুন্দর জামা কাপড় পরে নামাজ আদায় করে উজু করে এইবার নেয়ার জন্য এসেছে। এমন কায়দায় সুগন্ধি ব্যবহার করে হাঁটা দিচ্ছে, লোকটা মনে হয় আর শ্বশুর বাড়িতে বেড়াতে যাচ্ছে। বারবার আমার মনের মধ্যে খটকা, এই লোকটা 3 ঘন্টার মধ্যে 2 ঘন্টা কেমনে ঘুমায়? ঘুমানোর পিছনে কারণ কি? কোরআনে কারীম জানিয়েছে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এর আগে একটু শব্দ ব্যবহার করে দেখি কি তথ্য আছে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এই যে তাতানাজ্জালু এই শব্দটা বর্তমান কালকেও বোঝায়, আবার ভবিষ্যৎ কালকেও বোঝায়। তার মানে প্রেজেন্ট ফিউচার। ইতিহাস জানি বদরের ময়দানে দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে বাধাগ্রস্ত দিয়েছিল কাফের বেঈমানেরা। আল্লাহ ওই জায়গায় আলফিম 1000 ফেরেশতা পাঠিয়ে সহযোগিতা করেছে। কথা বলেন না কেন? তাহলে এটা ফেরেশতা নাজিলের ধারাবাহিকতা, এটা 1 নম্বরে। কিয়ামতের আগ পর্যন্ত এরকম আসবে। যদি আপনি দিন কায়েম করার জন্য ওই 313 জন মুজাহিদের মতো ঈমান রাখতে পারেন। 2 নম্বরে ফেরেশতা নাজিল হওয়ার মাধ্যম আমি যেটা পেয়েছি, কোন মুমিন, কোন ঈমানদার এই সত্য কিতাবের উপরে অটল থাকতে গিয়ে মরণের দ্বার প্রান্তে যখন পৌঁছে যায়, সে ফাঁসির দড়ি হোক আর যে দড়ি হোক না কেন, ফেরেশতারা আসার পর পরে তাকে ডাক দিয়ে বলে, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নেই। সুবহানাল্লাহ বলতে, তোমার কোনো ভয় নেই। ভয়ের ব্যাপারে 2টা শব্দ, একটা খৌফ আর একটা আমানুত্তাকুল্লাহ। তাকওয়ার ভয় ভীতি হচ্ছে নিষিদ্ধ যত কাজ আছে ঘৃণা করে চিরদিনের জন্য ফিরে আসা লাগবে ওই পথ থেকে। আর খৌফ মানে সাধারণ ভয় ভীতি, বাঘ দেখলে সাপ দেখলে এরকম যেমন ভয় হয়, এই দুনিয়ায় ইমানদার যারা আছে তাদের কাছে মৃত্যুর ভয়টা তো সাধারণ ভয়। কারণ তাদের জানা আছে সত্য বিধানের উপরে টিকে থাকতে গিয়ে বাঁচলে আমি সিংহের মতো 1 ঘন্টা বাঁচবো, তবুও বিড়ালের মতো 500 বছর ম্যাও ম্যাও করবো না। বাঁচা বাঁচলে 1 ঘন্টা, 1 ঘন্টায় যথেষ্ট হয়ে যায়। কারণ আমি কেন বাতিলদের কাছে মাথা নত করব? তারা তো কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, আমি মাথা নত করব না। ফেরেশতারা এই মানুষগুলোকে এসে সান্ত্বনা দেয়, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। এই জায়গার মধ্যে জীবন দিয়ে দেবে আমার আল্লাহ তোমার জন্য জান্নাত বানিয়ে অপেক্ষা করছে। 2 নাম্বার পয়েন্টটাই ফেরেশতারা এই মানুষগুলোর কানের কাছে বলে, ওয়ালা তাহজানু, কোনো চিন্তা নেই। কিসের চিন্তা নেই? ওই জান্নাত, যেই জান্নাতটা তুমি তোমার জান আর মালের মাধ্যমে ক্রয় করে নিয়ে ফেলেছো। আল্লাহ তো তোমাকে বলেইছে, বিআন্না লাহুমুল জান্নাহ, জান আর মাল আমার কাছে দিয়ে দে, জান্নাতটা আমি আল্লাহ তোকে দিয়ে দেব। ওই জান্নাতের সুসংবাদ তোমাকে আজকে আমরা দিচ্ছি, ওই জান্নাতের সুসংবাদ যেটা আল্লাহ তোমাকে দেওয়ার জন্য নিজে ওয়াদাবদ্ধ হয়েছিলেন। তারা তো এই জান্নাত পাওয়ার আশায় হাসতে হাসতে দুনিয়ার ময়দান থেকে বিদায় নিয়ে চলে যায়। কোনো দিন তারা কাফের বেঈমানদের কাছে মাথা নত করবে না।
কুষ্টিয়াবাসী আমরা 3 প্রকার মানুষ পেলাম মুসলমানদের মধ্যে। তাহলে এই 3 প্রকারের মধ্যে আমাদের কাতার হবে সত্য বিধানের উপরে টিকে থাকা, অটল থাকা। আল্লাহ যেন তৌফিক দান করে, জোরে বলুন আমিন। আমার বন্ধুরা, মুনাফিক বলার পরে কেন আমি এই ব্যাখ্যা এসেছিলাম, আসার পিছনে আমার কারণ আছে। কারণ আমি কোরআনের আয়াত জানি, উদখুলু ফিস সিলমি কাফা। ইসলাম যদি মানতে হয় পরিপূর্ণভাবে মানা লাগবে। এ কথা বলে না, আংশিক মেনে আর আংশিক হবে। কোন দিন আপনি দুনিয়ার ময়দানে শান্তি পাবেন না। আর এই মুনাফিক যারা আছে ওরা শুধু সুবিধাবাদ আর জিন্দাবাদ, আংশিক মানে আর আংশিক মানে না। এরাই হচ্ছে দুনিয়ায় মুনাফিক। মসজিদের মধ্যে মা বাবার বিষয়ে কানে হাত দিয়ে টান দেবেন। আম্মা মারা গিয়েছে এত বছর আগে, এক কথা বলে লেখা। এদেশের হাজারো মসজিদগুলোর সভাপতি সেক্রেটারি বসে বসে কাঁদবে, কারণ ওরও তো মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। কথা বলেন না কেন? পরে জুম্মা ইমাম সাহেব যদি বলে আল্লাহর জমিনে নামাজ পড়া যেরকম ফরজ, ঠিক তেমনি কাফের বেঈমান মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ, তখন এই দেশের হাজারো ইমামের চাকরি থাকে না। কথা বলেন না কেন? চাকরি কি থাকে? হাজারো মসজিদে এই রকম উল্টা পাল্টা মানুষগুলো জায়গা নিয়ে আসে। কারণ মসজিদেরও যদি দায়িত্ব পালন করতে চান, মান আমানা বিল্লাহ, প্রথম নাম্বারে ঈমান লাগবে। কথা বলে না কেন? শুরুতে বললাম না, ঈমানদারদের জন্য শিফা আকারে কাজ করবে, ঈমান যা আছে আরো বাড়বে। আমার বন্ধুরা, আমার মূল মেসেজ, মূল বক্তব্য আপনাকে আমি যেটা দিয়ে বোঝাতে চাচ্ছি, 2 নাম্বার পয়েন্টটা আমরা মুনাফিকদের পেয়েছি। আর এরা মাঝামাঝি অবস্থান করে ইসলামে, সুবিধাবাদ আর জিন্দাবাদ। মাইরের পথ যেদিকে আছে ওরা কোনোদিন যাবে না। এরপরে সব জায়গার মধ্যে ওরা চিল্লাবে, কোথাও তো শান্তি পাই না, কোথাও তো শান্তি পাই না। তামাম দুনিয়ার কোনো জায়গায় গিয়েও আমরা শান্তি পাই না। তা বলেন না কেন? এটা মুনাফিকদের মুখের ভাষা হবে। ওরা একাধারে বলবে। একটা যুবক এই জায়গার মধ্যে থেকে যদি এই মাহফিলটা যদি নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতে হতো, এখানে কি পরিমাণ ঠান্ডা হওয়ার কথা ছিল চিন্তা ভাবনা করেন। তাও আবার পাশে নদী, চতুর্দিক সুন্দর করে ঢেকে দেওয়া লাগতো। আমারও কপাল দিয়ে ঘাম পর্যন্ত ঝরতো না। শীতের মধ্যে আরো জ্যাকেট, এরপরে চাদর মুড়ি এই জায়গার মধ্যে বসা লাগতো। মনে করেন এই মাহফিলটা নভেম্বর ডিসেম্বরের সময় হচ্ছে, এই জায়গার মধ্যে রাত 12টা, 12:30টায় মোনাজাত করে একটা ছেলেকে ছেড়ে দেওয়া হয়েছে। ছেলে বলতে সবাই বাড়ি চলে যাচ্ছে। একটা ছেলেকে দিয়ে আমার উদাহরণ, এই ছেলেটা বাড়ি যাওয়ার পরে তাকিয়ে দেখে ওর বউটা ঘুমিয়ে গিয়েছে। পাশে যে আরেকটা বেড আছে, বিছানা আছে, ওই জায়গার মধ্যে সুন্দর করে কম্বল লেপ দিয়ে বিছিয়ে রেখেছে। মেয়েটার চাওয়া, আমার স্বামী গভীর রজনী দোয়া শুনে বাড়ি এসে যেন এই জায়গায় আরামসে ঘুমিয়ে যায়, তার যেন কোনো কষ্ট না হয়, সব রেডি করে রেখে দিয়েছে। যুবক মানুষ চিন্তা ভাবনা করে, এতক্ষণ যাবত হেঁটে হেঁটে আসলাম, এখন এই জায়গার মধ্যে ওঠার পরে এই কম্বল লেপ যা আছে আমি যদি হাঁটু পর্যন্ত দেই, একটা সময় থাকতে থাকতে আমার এই হাঁটু থেকে পায়ের গোড়ালি পর্যন্ত গরম হয়ে যাবে। ওই দিক যদি গরম হয়ে যায় তাহলে ওই গরম আবহাওয়া বের হয়ে মাথা অব্দি আসবে। বলেন না কেন? ওকে আসবে, বলেন না কেন? এ ধারণা ভুল না? অবশ্যই অবশ্যই এই মানুষটাকে ঠান্ডার হাত থেকে যদি সে বাঁচতে চায়, পুরো শরীরটা সুন্দর করে লেপের ভিতরে, কম্বলের ভিতরে ঢুকে মুড়ি দিয়ে বসা লাগবে। যতক্ষণ মুড়ি দিয়ে থাকবে ততক্ষণ শীত লাগবে না। বাইরে যখন এই মাথা বের করবে, পা বের করবে, ঠান্ডা আরো চেপে ধরবে। একটা পর্যায়ে ঠান্ডা জনিত রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে যাবে। কুষ্টিয়ার মুসলমানেরা, এই দুনিয়ার ময়দানে সামান্য একটা ঠান্ডা থেকে বাঁচার জন্যে লেপের ভিতরে যদি পরিপূর্ণভাবে আপনি মুড়ি দিয়ে ঢোকা লাগে, তামাম দুনিয়ার ময়দানে
আপনিও যদি শান্তি দেখতে চান, সব জায়গায় শান্তি বিরাজ করে, সব জায়গায় চুরি চামারি কাটাকাটি হানানি সব বন্ধ হয়ে গিয়েছে, কোরআন দিয়ে বিচার হয়, সব জায়গার মানুষগুলো ন্যায় বিচার পায়, এটা যদি দেখতে চান অবশ্যই অবশ্যই আপনাকে কোরআন ইসলাম মেনে নেওয়া লাগবে, আল্লাহর বিধান অনুযায়ী পরিপূর্ণ। আপনি তো পরিপূর্ণ মানতে পারেন না, ওই হাঁটু অবধি পর্যন্ত, যার কারণে সব জায়গার মধ্যে সিটারি বাটপারি দুর্নীতি অপকর্ম বেড়ে যায়। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, এই ভারতে যাওয়ার পর পরে আমি যেটা তাকে দেখতে পেয়েছি, ওই দেশের যারা আছে ওরা এরকম কোরআনের ধারাবাহিকভাবে ব্যাখ্যা বিশ্লেষণ, আইন কানুন নিয়ম কানুন ব্যাপারে আলোচনা করবে, আপনার বিরুদ্ধে ওই জায়গার সাংবাদিক যারা আছে ওরা লেগে যাবে। কেন ওদের একটা করে আয়োজনে ওরা অনেক টাকা পয়সা খরচ করে, অনেক কিছু করে। এই জন্য আমি যতগুলো মাহফিলে অ্যাটেন্ড হয়েছি দেখেছি, আমার আগে যারা কথা বলে ওরা কানে হাত দিয়ে একটা করে টান দেয়, কিসসা কাহিনী ধারাবাহিকভাবে ওরা বলে যায়। কোরআন হাদিসের বাস্তব ব্যাখ্যা জাতির সামনে এক আয়াত দিয়ে আর এক আয়াতের সারমর্ম বোঝানো হয় না, যার কারণে ওই দেশের মানুষগুলো তাকিয়ে দেখতে পায় যে মুসলিম মেয়ে যারা আছে হিন্দুদের মতো বেপরদায় ওরাও চলাচল করে। কথা বলেন কেন? এমন মসজিদের ভারতের সভাপতি পেয়েছি এক ওয়াক্ত নামাজ পড়ে না। আরে বললাম ভাই, আপনি আমার এই জায়গার মধ্যে দাওয়াত দিয়ে নিয়ে আসলেন, এত বড় মাহফিলের আয়োজন, 90-80 হাজার লোক হবে একটা মাহফিলে, শুধু পুরুষ, এত প্রজেক্টর চতুর্দিকে লাগিয়ে দিয়েছে। ফজরের নামাজ পড়ে ঘুমালাম, দেখলাম ও খেলোয়াড় যে হাফ প্যান্ট পরে, ওই হাফ প্যান্ট পরে সামনে এসেছে। কি গো, বাংলাদেশ থেকে দাওয়াত দিয়ে নিয়ে আসলে তুমি এই জায়গায়, আর আমার সামনে হাফ প্যান্ট পরে এসেছো? বড় ভাই কিছু বলাও যায় না। সকালবেলা বলছে, ভাই শুক্রবার মসজিদে একটু বয়ান দেবেন, আমি সভাপতি, কথা বললেন। মনে মনে ভাবছি কি বলল সভাপতি, ফজরের নামাজ পড়ার জন্য ডাকলাম, আসলো না, আবার সভাপতি। আমি প্রথমে বিশ্বাস করিনি, পরে মসজিদে গিয়ে তাকিয়ে দেখে ঠিক সভাপতি, আচ্ছা এক ওয়াক্ত নামাজ পড়ে না। ঘরে আসার পরে তেনাকে বললাম, ভাই দেখেন এই আয়াতটা একটু ফলো করেন, একটু মেনে নেন, আখিরাতকে ভয় করেন, আপনি যদি না পারেন দায়িত্বটা ছেড়ে দেন। বলেন আমার দ্বারা হবে না। কথা বলেন না কেন? কারণ আপনি ওই জায়গার মধ্যে শান্তি প্রতিষ্ঠিত করতে চাইলে আল্লাহর কোরআনের আয়াত যেভাবে বলে ওইভাবে আপনাকে মেনে নেওয়া লাগবে, তাহলে না মসজিদে শান্তি, সমাজে শান্তি, সব জায়গার মধ্যে শান্তি বিরাজ করবে। কথা বলেন না কেন? আমার বন্ধুরা, যে কথাটা বলার জন্য আমি বাংলাদেশ থেকে সিটকে ভারতের ব্যাখ্যা দিলাম, এবার ব্যাখ্যা দিচ্ছি সৌদি আরবের মধ্যে যারা হজ করতে গিয়েছে, ওই দেশে যাওয়ার পরে ওরা তাকিয়ে দেখে কোরআনের আয়াত দিয়ে চোরের বিধান কার্যকর আছে। চোর যদি ধরা পড়ে ওরা হাতের জায়গায় হাত থাকবে না। কোন মহিলা জিনা বা বিচারে যদি লিপ্ত হয়, কোন পুরুষ, তাদেরকে কোরআনের নিয়ম নীতি সরে বিচার করে দেয়। আর আমাদের মানব রচিত নিয়ম কানুন দিয়ে যাবজ্জীবন মৃত্যুদণ্ড দেয়, এরপরেও 80 বছরের বুড়ি মহিলা পর্যন্ত রেহাই পায় না। দুনিয়ার মানুষগুলো যদি সব জায়গার মধ্যে ইসলামী নিয়ম কানুন সুন্দরভাবে মেনটেন করে মেনে নিতে পারে কুষ্টিয়াবাসী, তাহলে সমাজের পরিবর্তন কেমন হবে একটাবার লক্ষ্য করেন। হযরত আমার গভীর রজনীতে মরুভূমির পথ দিয়ে হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে তাকিয়ে দেখে একটা বাড়ি থেকে টিম টিম করে নেমপোবা বাতির আলো। ওমর দেখার পর পরে এগিয়ে যায়, যত এগিয়ে যায় তত ছোট্ট বাচ্চাগুলো হাউ মাউ কান্না শুনতে পায়। হযরত ওমর বাড়ির কাছে গিয়ে কান পেতে শুনছে, ছোট্ট বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় সহ্য করতে না পেরে মাকে ডাক দিয়ে বলে, মা জলদি করে খাবার দাও। সেই সময়টা ছিল গভীর রাত। মা সন্তানদের মুখের দিকে তাকিয়ে
বাধ্য হয়ে পাতিলের মধ্যে পানি দিয়ে এরপরে পাথর উঠিয়ে দিয়ে তা দেয়। এখন বলেন তো পাথর কি খাওয়া যায়? আরো জোরে বলে। ছোট্ট বাচ্চাগুলোকে বোঝাচ্ছে, বাবা এই যে খাবার হয়ে গেলে দিয়ে দেব। হযরত ওমর সব কথোপকথন গুলো শুনতেছে, শোনার পরে তিনি বুঝে ফেলেছে ভিতরে কোনো বিপদ হচ্ছে, কোনো কিছু সমস্যা আছে। ঘরের বাইরে থেকে আওয়াজ দিচ্ছে, আম্মা দরজাটা একটু খোলেন। মহিলা ভিতর থেকে কর্কশ ভাষা ব্যবহার করে ডাক দিয়ে বলে, কে পথিক? আমার কাছে সহযোগিতা করার মতো কোনো কিছু নেই, অন্য বাড়ির দরজায় গিয়ে তুমি ডাক দাও। হযরত ওমর মা ডাকার পরেও ভিতর থেকে মেয়েটা কর্কশতা ব্যবহার করলো কেন? কারণ আল্লাহ ইমানদার নারীদেরকে এইটাই ব্যাখ্যা দিয়েছে, ইমানদার নারীরা, তোমাদের স্বামী যদি পুরুষ মানুষ যদি বাড়িতে না থাকে, অবস্থায় কোনো মহিলা যদি কোনো পুরুষ যদি তোমাদের বাড়িতে আসে, আসার পরে যদি ডাক দেয়, তোমরা কর্কশতা ব্যবহার করো। এদেশে আজ কর্কশতা ব্যবহার হয় না, যার কারণে তো গিয়ে ডাক দেয়, ভাবি কি গো, ভাই কোন জায়গায়? বলে বাজারে। ভাবি ডাক দিয়ে বলে, তুমি কে? বলে আমি তো ভাইয়ের বন্ধু। বলে ভাই বাড়িতে নেই? বলে না, বললাম না বাজারে। ও তাই নাকি? বলে হ্যাঁ। কেমন বন্ধু ভাই? ওই ছোটবেলার বন্ধু। ছোটবেলার বন্ধু যেহেতু এসেছে স্বামীর, আসেন একটু চা খেয়ে যান। এই চা খাওয়াতে নিয়ে গিয়ে হাজারো নারী এই দেশে ধর্ষণ হয়। বিড়ালের সামনে শুটকি মাছ দিয়ে আইন পাশ করলে কোনো দিন বিড়াল মানবে না? মানবে? আরো জোরে বলে, মানবে? হযরত ওমর বাহির থেকে আবার ডাক দিচ্ছেন, আম্মা দরজাটা আপনি একটু খুলে দেন। যখন এই দরজা খুলেছে, ওমর ভিতরে গিয়ে তাকিয়ে দেখে ছোট্ট বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে কান্না করে। ওমর ওই জায়গা থেকে বের হলেন, ডাক দিলেন, আম্মা দেখি কিছু করতে পারি কিনা। বের হওয়ার পরে তিনি হাঁটা দিচ্ছেন। রাজদরবারে যাওয়ার পরে বাইতুল মালের আসলামকে ডাক দিয়ে বলে, আসলাম তরি তরকারি যা আছে সুন্দর করে একটা পোটলা তৈরি করে দাও। রুটি বানানোর জন্য আটা বস্তাতে ভরালেন, পাকা খেজুর বস্তাতে ভরালেন, সুন্দর করে ছোট মোটো একটা পোটলা তৈরি করলেন রাতের খাওয়ার জন্যে। এইবার ওমর ডাক দিয়ে বলে, আসলাম এই পোটলাটা আমার ঘরে চাপিয়ে দাও। আসলাম ডাক দিয়ে বললেন, খলিফা সম্ভব কেমনে? আপনি অর্ধ জাহানের খলিফা, আর আপনি পোটলা বহন করবেন না? এই পোটলা বহন করার জন্য তো আমি আছি। হযরত ওমর ডাক দিয়ে বললেন, আসলাম জোরাজোরি করো না, জলদি করে তুমি পোটলাটা আমার ঘাড়ের মধ্যে চাপিয়ে দাও। এ কথা যখনই বলেছে, আসলাম ডাক দিয়ে বলে, না আমি মানব না। হযরত ওমর চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, আসলাম হ্যাঁ তোমাকে আমি বস্তা দেওয়ার জন্য রাজি আছি। কিয়ামতের কঠিন ময়দানে এই দারিদ্র মানুষগুলোর মুখে সঠিক সময় খাবার না পৌঁছানোর কারণে আমার যদি এই রকম একটা পাপের বোঝার পোটলা তৈরি হয়, ওই দিন যদি ওই পোটলা বহন করতে তুমি রাজি হও, তাহলে আজকের পোটলা তুমি বহন করে নিয়ে যাও। হযরতে আসলাম সঙ্গে সঙ্গে সরে আসলেন। ওমর নিজে পোটলা ঘাড়ে বহন করে নিয়ে দৌড় দেয়। মরুভূমির পথ ভেবে ওমর যে মুখের ফু দিয়ে আগুন ধরিয়ে নিজে রুটি গরম পানিতে দিয়ে, আটাগুলো গরম পানি দিয়ে রুটি তৈরি করে পাকা খেজুরগুলো এক দাস করে বাচ্চাগুলোর মুখের মধ্যে উঠিয়ে দেয়। হযরত ওমর যখন বাচ্চাগুলোকে গভীর রাতে খাওয়াচ্ছিলেন, মহিলাটা বলে, আমি তাকিয়ে দেখছি ওমরের চোখ বেয়ে বেয়ে পানিগুলো ঝরে ঝরতেছে। মহিলা তার ওমর চেনে না, ডাক দিয়ে বলে, পথিক কোথায় আপনার বাড়ি, কোথায় আপনার ঘর, কিংবা আপনার পরিচয়? আপনার মতো এত ভালো মানুষ থাকতেও ওমর নেতা হয় কেমনে, আমার বুঝে আসে না। হযরত ওমর ডাক দিয়ে বললেন, মা আগামীকাল রাজদরবারে আসেন, দেখি কিছু করতে পারি কিনা। মহিলা বাচ্চাগুলোর হাত ধরে সকাল সকাল রওনা দিয়েছে। আসার পরে একজন সাহাবীকে ডাক দিয়ে বলে, ওমর কই? বলে ওই তো
যখন এই বলেছে ওই তো তাকিয়ে দেখে এই লোকটাই তো রাতের বেলা আমার ঘরে যাওয়ার পরে গরম পানি দিয়ে রুটি তৈরি করে আমার বাচ্চার মুখে খাইয়েছে। না জানি সে মাইন্ড করেছে কিনা, রাগ করেছে কিনা আমার কথাটায় বাচ্চাগুলোর হাত ধরে টেনে ওমারের রাজদরবার থেকে চলে যাবে মনস্থ করেছে। হযরত ওমর দেখতে পেয়ে বের হয়ে আসার পরে ডাক দিয়ে বলে, আম্মা আপনি যাবেন না, খবরদার, আমি সঠিক সময় আপনাদের কাছে খাবার পৌঁছাতে পারিনি। আপনার মনের মধ্যে যদি কোনো কষ্ট, কোনো রাগ হয়ে থাকে, আপনি আমাকে চাবুক দিয়ে প্রহার করেন, করতে করতে যতক্ষণ না পর্যন্ত আপনার রাগ না কমবে ততক্ষণ প্রহার করেন, কারণ আমি আসামি। ও মা, হাত জোর করে বলছি, তারপরেও কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে মামলা দিয়েন না। এমনি তো দুনিয়ায় তারা জান্নাতি সার্টিফিকেট মরার আগে পায় না, আর আপনার মতো বল্টু এই দেশের গম, রাস্তা, বিড়ি সব খায়। এমন পেট বানিয়েছে 26 মাসের গর্ভবতী। কি পেট গো, সব ঢুকাচ্ছে ওর ভিতরে। আর এই মানুষগুলো মানুষের দ্বারে দ্বারে খাবার পৌঁছে দেওয়া যায় কেমনে? এই জন্য এদের রাতে ঘুম পর্যন্ত আসে না, কারণ তাদের কোরআনের আয়াত জানা আছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলেন আমি তোদের বের করেছি মানুষের মধ্য থেকে শ্রেষ্ঠ করে।